هذا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল মধুর মতো সুন্দর। তিনি কারোর সাথে কথা বলতেন যখন তখন নম্রতার সাথে কথা বলতেন। তাকে আরবের মানুষরা তাকে আস-সাদিক আল আমিন বলে ডাকতেন। আরবের মানুষরা তাকে আস-সাদিক এবং আল আমিন বলে জানত। এমনকি যখন তিনি ইসলামের দাওয়াত শুরু করেছিলেন তখন পুরো আরব বিশ্ব তার বিরুদ্ধে ছিলেন। তখন কিছু সংখ্যক গুটি সংখ্যক মানুষ বাদে যারা ইসলাম গ্রহণ করেছিলেন সবাই তার বিপক্ষে। কিন্তু তখনও কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের নিজের জান মাল ইত্যাদি তার কাছে তিনি আমানত দিতেন। নিজের সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো যুদ্ধে যেতেন তখন তিনি বীরত্বের সাথে যুদ্ধ করতেন। মাত্র 3000 সৈন্য নিয়ে তিনি 1 লক্ষ সৈন্যের বিরোধিতা করেছিলেন রোম সম্রাটের সাথে। রোম যখন পৃথিবীতে রোম শাসন বিচরণ করছিল তখন পৃথিবীতে সবচেয়ে শক্তিধর একটি যদি জায়গার নাম বলা যেত তাহলে সেটি হতো সাম্রাজ্যের সাথে তিনি 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরোধিতা করেছিলেন। 1 লক্ষ সৈন্যের সাথে যুদ্ধ করেছিলেন এবং সেই যুদ্ধে রোম সম্রাটটা পরাজিত হয়েছিল। তাই অতঃপর যখন রোম সম্রাট আবার যুদ্ধ করতে চাইলেন তখন তিনি জানলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার 30,000 সৈন্য নিয়ে এসেছেন। তখন তিনি ভয় আর যুদ্ধই করলেন না, কেননা তিনি বুঝতে পেরেছিলেন যে আমরা মাত্র 3000 সৈন্য নিয়ে যখন বিরোধিতা করতে পারছি না, আমরা 1 লক্ষ সৈন্য নিয়ে 3000 সৈন্যের বিরোধিতা করতে পারছি না, তখন আমরা কিভাবে 30,000 সৈন্যের বিরোধিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মহান ব্যক্তি। যখন বদর যুদ্ধ চলমান ছিল, এটি ছিল মুসলমানদের জন্য খুবই ভয়ানক পরিস্থিতি। বদর যুদ্ধে মুসলমানদের যে ময়দান ছিল সে ময়দান ছিল কর্দমাক্ত নরম ময়দান। সেই ময়দানে যখন পা ফালা হচ্ছিল তখন পা দেবে যাচ্ছিল। সেই অবস্থায় থেকেও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উপর ভরসা করেছিলেন। তিনি পুরো রাত তিনি ইবাদতে নিমজ্জিত ছিলেন। তিনি আল্লাহর কাছে পুরো রাত দোয়া করছিলেন। তখন আল্লাহ তাআলা সেই কর্দমাক্ত নরম মাটির উপর তিনি লবণাক্ত মাটির উপর তিনি বৃষ্টি বর্ষণ করলেন এবং সেই মাটি হয়ে গেল খুবই শক্ত এবং ময়দানের উপযোগী। এবং অপরদিকে যারা কাফেরদের ময়দান ছিল খুবই শক্ত এবং যুদ্ধের জন্য খুবই উপযোগী, কিন্তু যখন বৃষ্টি হওয়ার পরে কাফেরদের ময়দান হয়ে গিয়েছিল কর্দমাক্ত। তাই কাফেররা বদর যুদ্ধে মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল। মুসলমানরা কাফেরদের সাথে বীরত্বের সাথে যুদ্ধ করেছিল। মুসলমানরা কোনো কিছুতেই ভয় পেত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে বীর করে তুলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তিনি ছিলেন অত্যন্ত ক্ষমাশীল দয়ালু। যখন মক্কা বিজয় করেছিলেন 8ম হিজরির 10 রমজান যখন তিনি মক্কায় প্রবেশ করলেন তখন কাফেররা তখন ভয় পেয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কাফেরদেরকে তিনি হত্যা করে ফেলবেন এই ভেবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যারা তাদের নিজের ঘরের দরজা বন্ধ করে থাকবে তারা নিরাপদ, যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ, যারা কাবা গৃহে অবস্থান করবে তারা নিরাপদ। তিনি এতটাই অত্যন্ত ক্ষমাশীল ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে আসছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরতের জন্য তিনি প্রস্তুত হচ্ছিলেন তখন তিনি গুহা থেকে বের হলেন। গুহা থেকে বের হওয়ার পর তিনি হিজরতের জন্য যাবেন। পুরো মক্কাতে পুরো সকল সম্রাটরা মিলে তারা আলোচনা করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে হিজরত করতে না দেওয়া যায়। তখন তারা একটি আইন জারি করেছিল যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে তাদের কাছে এনে দিতে পারবে সেই ব্যক্তিকে তারা অনেক টাকা দিয়ে পুরস্কৃত করবেন। তখন সুরাকা বিন জাসিন নামক এক ব্যক্তি তিনি
ঘোড়া দিয়ে তখন আরোহণ করছিলেন, মরুভূমিতে বিচরণ করছিলেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য বের হবেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য তিনি ঘোড়া নিয়ে তিনি ছুটে যান। ঘোড়ার পা মরুভূমির বালিতে দেবে যাচ্ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা প্রত্যক্ষ করছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখছিলেন, তিনি তা বুঝতেও পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও সূরা বিন জাসিম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, তখন তিনি হোঁচট খেয়ে তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তেও সূরা বিন জাসিমকে ক্ষমা করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি কাফেরদেরকে ক্ষমা করেছিল, এমনকি নিজের জীবন যখন একজন ব্যক্তি যখন তাকে হত্যা করতে আসছিল সেই অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থাতেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন। অথচ আজকের মুসলিমদের দিকে তাকালে দেখা যায় আমরা কোনো কিছুতে হলে আমরা অনেক রেগে যাই, আমরা অন্য মানুষকে ক্ষমা করতে চাই না। আমাদের মুসলিম বিশ্ব আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থেকে গাফিল হয়ে গেছে। সুতরাং আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শতে রয়েছে আমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মেনে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।